হাই ফ্রেন্ডস, দুপুরে রান্নায় চলে এলাম আবারও। তো আজকে কি রান্না করব জানেন? আজকে আলু দিয়ে সজনে ডাঁটা রান্না করব। আপনারা খেয়েছেন হয়তো। তো কড়াই চাপানো হয়ে গেছে, এখন আমি তেল দিব। অনেকের কাছে এই খাবারটা অতি সাধারণ মনে হবে, কিন্তু আমার কাছে অসাধারণ একটা খাদ্য। যেমন বেগুন সজনে, তারপরে কাঁঠাল সজনে, তারপরে সজনের চচ্চড়ি, এই যে ইয়া দিয়ে আপনার সজনে ডাঁটা সরিষা চচ্চড়ি, সেই লাগে না? তেমনই আমার কাছে এটা অসাধারণ একটা খাবার, আমার খুব ভালো লাগে। তো এখানে আমি মশলা দিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, গুঁড়ো উপকরণ যেগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 2টা তেজপাতা, 2টা দারুচিনি। এবার মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেছে, দেখেন তেল উপরে উঠে আসছে। এখন আমি এই যে ভালোভাবে ধুয়ে রাখা, সেদিন আমি চেয়ারে বসে বসে ডাঁটাগুলো কাটছি, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অর্ধেকটা সেদিন রান্না করছে, আজকে অর্ধেকটা। তো অর্ধেকটা আজকে রান্না করব আলু দিয়ে। আজকে আলু ভাতে হবে, আলু ভর্তা, আলু দিয়ে ডাঁটা। মাছ মাংস খাওয়াইতে সব অতিরিক্ত। তো দেখি, মাছ মাংসতে খালি লাইক কমেন্ট করে, আজকে ডাঁটায় কে কে লাইক কমেন্ট করে আমি তাই দেখব। মানে আমি বলতে চাইছিলাম কি, যে মাছ মাংস তো লাইক কমেন্ট দেয় বেশি, তো সাধারণ খাবারে দেখি কে কে ভালোবাসে সাধারণ খাবারকে, এই কারণে বলছিলাম। তো এখন আমি ডাঁটাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এই আলুগুলো একটু থেতো করে নিয়েছি, মাঝে মাঝে একদম গোটা রাখিনি, এগুলো দিয়ে দেব। এবার একটু কষাবো। দেখি, ডাঁটার আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এইখানে দিয়ে দিয়েছি একটা পিচ্চি ফ্রাই প্যান, এখানে কিছুটা তেল দিব, কারণ যে ভর্তা বানাবো, তো ভর্তা তো কাঁচা পেঁয়াজ আমার মেয়েরা খায় না, সরিষা